প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব সমাস নিয়ে। সমাস খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এটা যে কোনো পরীক্ষায় কম হোক বেশি হোক এইখান থেকে প্রশ্ন থাকবেই। সুতরাং আপনারা এই ভিডিওটা বারংবার শুনবেন, তাহলে সমাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সমাস সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ীভাব সমাস। তাহলে সমাস কত প্রকার? 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ পদটির নাম সমস্ত পদ। তাহলে সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। তাহলে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য এগুলো একই জিনিস এবং সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। সমাস সম্পর্কিত কিছু তথ্য, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বারংবার শুনবেন এগুলো। সমাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য: সমাসের রীতি যে ভাষা থেকে আগত, সংস্কৃত। সমাসের রীতি যে ভাষা থেকে আগত, সংস্কৃত। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য বাক্য। এটা 23তম বিসিএস পরীক্ষায় এসেছিল। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। যে সমাসের সমস্যমান পদের লোপ পায় না সেটা দ্বন্দ্ব সমাস। যে সমাসের সমস্যমান পদের লোপ পায় না সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলে কর্মধারয় সমাস। বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলে কর্মধারয় সমাস। বিশেষণ হচ্ছে ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলা হয় এবং বিশেষ্যকে ইংরেজিতে নাউন বলা হয়। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের সঙ্গে যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। যারা বাংলা এক্সপার্ট বাংলা থেকে ওইভাবে বুঝে বুঝে নেবেন, অথবা যারা ইংলিশে এক্সপার্ট ইংলিশের থেকে ওইভাবে মিলিয়ে নেবেন, তাহলে অনেকটাই সহজ মনে হবে। উপমান অর্থ তুলনীয় বস্তু। উপমান অর্থ তুলনীয় বস্তু। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তির লোপ পায় না তাকে বলে অলুক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তির লোপ পায় না তাকে বলে অলুক তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষণের যে সমাস হয় তাকে বলে দ্বিগু সমাস। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষণের যে সমাস হয় তাকে বলে দ্বিগু সমাস।
তার মানে আপনার এই সংখ্যাবাচক কি থাকবে, ওয়ার্ড থাকবে বা শব্দ থাকবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তখন ওইটা মনে করতে হবে দ্বিগু সমাস। এবং এইটা সাধারণত মিলন অর্থে ব্যবহৃত হবে, সমাহার বা মিলন অর্থে। আর এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওর নিচে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে, যাতে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো বেশি মনে থাকে আপনাদের, এবং বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনের উপরে যাতে বেশি প্রেসার দেন অথবা জোর দেন এর জন্য। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। যদি সাধারণ ধর্মের বা গুণের উল্লেখ থাকে তবে তাকে উপমান কর্মধারয় সমাস বলে। আমাদের দেখতে হবে যদি সাধারণ কোনো ধর্মের অথবা গুণের যদি উল্লেখ দেখতে পাই তাহলে ওইটা মনে করতে হবে উপমান কর্মধারয় সমাস। যদি সাধারণ গুণের উল্লেখ থাকে তবে তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। এখানে তুষার তুষার কিন্তু জাস্ট দৃশ্যমান, এই জন্য এই সাধারণ গুণের উল্লেখ আছে এর মধ্যে। তাহলে তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। যদি সাধারণ গুণের উল্লেখ না থাকে, যখন গুণের উল্লেখ থাকবে না তখন কি করা যাবে, তখন ওইটা ভাবতে হবে যে উপমিত কর্মধারয় সমাস। যদি সাধারণ গুণের উল্লেখ না থাকে তবে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। এখানে সাধারণ গুণের উল্লেখ নেই, অর্থাৎ পুরুষ সিংহের ন্যায় শক্তিশালী অথবা কিশোরযুক্ত এ ধরনের কোনো উল্লেখ নেই, এজন্য এটা হবে উপমিত কর্মধারয় সমাস। আর যদি কোনো গুণের উল্লেখ থাকতো তাহলে ওইটা হতো উপমান কর্মধারয় সমাস। যখন উপমান ও উপমেয় উভয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয় তখন তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন ক্রোধ রূপ অনল, ক্রোধানল। যখন উপমান ও উপমেয় উভয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয় তখন তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন ক্রোধ রূপ অনল, ক্রোধানল। ক্রোধ, ক্রোধ মানে রাগ, আমরা তো জানি সবাই রাগ হলে কি আগুনের মতন গরম হয়ে যায়। তাহলে ক্রোধ রূপ অনল, আর অনল মানে আগুন, ক্রোধা নল। বহুব্রীহি সমাসে সমস্যমান পদের কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে নতুন অর্থ প্রকাশ পায়। যেমন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। বহুব্রীহি সমাসে সমস্যমান পদের কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে, তার মানে সমস্যমান পদের কোনটির অর্থই এখানে প্রাধান্য পাবে না। প্রাধান্য না পেয়ে নতুন কোনো অর্থ প্রকাশ পাবে, যেমন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। তাহলে নীলকণ্ঠ যার এর সমাস হবে নীলকণ্ঠ, নীলকণ্ঠ এর সমাস হবে নীলকণ্ঠ যার। এগুলি বারংবার শুনতে থাকবেন, দেখবেন খুব সহজেই এগুলো আপনার হৃদয়ে গেঁথে যাবে এবং খুব সহজেই এটা মনে রাখতে পারবেন। এর জন্য প্র্যাকটিস করতে হবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গুরুত্বপূর্ণ কিছু সমাস: অসাধ্য, নসাধ্য, এটা নঞ্চ তৎপুরুষ সমাস। অনুচিত, ন উচিত, এটাও নঞ্চ তৎপুরুষ সমাস। নঞ্চ তৎপুরুষ সমাস সাধারণত নেগেটিভ কিছু প্রকাশ করে থাকে, নাবোধক জিনিস প্রকাশ করে থাকে, সেটাই হচ্ছে নঞ্চ তৎপুরুষ সমাস। অধর পল্লব, অধর পল্লবের ন্যায়, এটা উপমিত কর্মধারয় সমাস। অধর পল্লব, অধর পল্লবের
ন্যায়। উপমিত কর্মধারয় সমাস। আমরণ, মরণ পর্যন্ত। অব্যয়ীভাব। আমরণ, মরণ পর্যন্ত। অব্যয়ীভাব সমাস। আশি বিশ, আশিতে মানে দাঁতে, বিষ যার। এটা অধিকাংশ অধিকাংশ সময় এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, এই সমাসটা এসে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সমাস। আশি বিশ, আশিতে মানে দাঁতে বিষ যার। এটা ব্যাধিকরণ বহুব্রীহি। উপকূল, কুলের সমীপে। এটা অব্যয়ীভাব সমাস। উপকূল, কুলের সমীপে। এটা অব্যয়ীভাব সমাস। উপজেলা, জেলার সদিশ। অব্যয়ীভাব সমাস। উপজেলা, জেলার সদিশ। অব্যয়ীভাব সমাস। ঋণ মুক্ত, ঋণ হতে মুক্ত, পঞ্চমী তৎপুরুষ। ঋণ মুক্ত, ঋণ হতে মুক্ত, পঞ্চমী তৎপুরুষ। ঋষি তুল্য, ঋষির তুল্য, ঋষি তুল্য, ঋষির তুল্য, ষষ্ঠী তৎপুরুষ। দেখেন এখানে র আছে। কানাকানি, কানে কানে যে কথা তাকেই কানাকানি বলে। এটা ব্যতিহার বহুব্রীহি। কানাকানি, কানে কানে যে কথা। ব্যতিহার বহুব্রীহি সমাস। কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল। এটা উপমান কর্মধারায় সমাস। কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল। এটা উপমান কর্মধারায় সমাস। গৃহা অন্তর, অন্য গৃহ, নিত্য সমাস। গৃহা অন্তর, অন্য গৃহ, নিত্য সমাস। গায়ে হলুদ, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে তাকেই গায়ে হলুদ বলা হয়। এটা অলুক বহুব্রীহি সমাস। গায়ে হলুদ, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, অলুক বহুব্রীহি। গণতন্ত্র, গণের তন্ত্র, ষষ্ঠী তৎপুরুষ। গণতন্ত্র, গণের তন্ত্র, ষষ্ঠী তৎপুরুষ। চন্দ্রচূড়, চন্দ্রচূড়া যার। বহুব্রীহি। চন্দ্রচূড়, চন্দ্রচূড়া যার, বহুব্রীহি সমাস। ছা পোষা, ছা পোষে যে। উপপদ তৎপুরুষ। ছা পোষা, ছা পোষে যে, উপপদ তৎপুরুষ সমাস। ছায়া তরু, ছায়া প্রদান করে যে তরু, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ছায়া তরু, ছায়া প্রদান করে যে তরু, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মানে এখানে মধ্যপদলোপী, লোপ পেয়েছে মধ্য যে পদ, প্রদান করে যে এতটুকু বাদ পড়েছে, লোপ পেয়েছে। তাহলে ছায়া তরু, এখানে আছে ছায়া তরু। ছায়া শীতল, ছায়া দ্বারা শীতল, তৃতীয়া তৎপুরুষ। ছায়া শীতল, ছায়া দ্বারা শীতল, তৃতীয়া তৎপুরুষ। ছায়া শীতল, ছায়া দ্বারা শীতল, তৃতীয়া তৎপুরুষ সমাস। ছায়া শীতল, ছায়া দ্বারা শীতল, তৃতীয়া তৎপুরুষ সমাস। ডাক মাসুল, ডাকের জন্য মাসুল। এটা চতুর্থী তৎপুরুষ সমাস।
ডাক মাশুল, ডাকের জন্য মাশুল, এটা চতুর্থী তৎপুরুষ সমাস। ত্রিকাল, তিন কালের সমাহার, এটা দ্বিগু সমাস। ত্রিকাল, তিন কালের সমাহার, এটা দ্বিগু তৎপুরুষ সমাস। দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। নীল পদ্ম, নীল যে পদ্ম, এটা কর্মধারয় সমাস। নীল পদ্ম, নীল যে পদ্ম, এটা কর্মধারয় সমাস। পঞ্চবটী মানে পঞ্চবটের সমাহার, এটা দ্বিগু সমাস। দ্বিগু সমাজে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা সাধারণত সংখ্যা থেকে থাকে, সংখ্যা থাকে। দেখেন এখানে উপর আছে তিন কালের সমাহার, তারপর আছে পঞ্চবটের সমাহার। এগুলো সাধারণত সংখ্যাবাচক যেগুলো হয়, এগুলো দ্বিগু সমাস হয়। পলান্ন, পল মানে মাংস, মিশ্রিত অন্ন, মধ্য পদলোপী কর্মধারায় লোপ পেয়েছে। এইখানে দেখেন এইখানে আছে পল আর তারপরে আছে অন্ন, তার মানে মিশ্রিত, এটা লোপ পেয়েছে, বাদ পড়েছে। তাহলে পলান্ন মানে পল মিশ্রিত অন্ন, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। বন্ধুরা এগুলো বারবার শুনতে হবে, বারংবার শুনলে এক সময় এগুলো মুখস্থ হয়ে যাবে, এবং বুঝে বুঝেও মুখস্থ করতে হবে এগুলো, তাহলে আর সহজে ভুলে যাবেন না। প্রতিদিন, দিন দিন, অব্যয় ভাব, প্রতিদিন, দিন দিন, অব্যয় ভাব। ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, উপমিত কর্মধারয় সমাস। ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, উপমিত কর্মধারয় সমাস। বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, এটা উপমান কর্মধারয় সমাস। বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, উপমান কর্মধারয় সমাস। বিপদাপন্ন, বিপদকে আপন্ন, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিপদাপন্ন, বিপদকে আপন্ন, এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিনা পানি, বিনা পানিতে যার, বহু ব্রীহি সমাস। বিনা পানি, বিনা পানিতে যার, বহুব্রীহি সমাস। ভব নদী, ভব রূপ নদী, রূপক কর্মধারয় সমাস। ভব নদী, ভব রূপ নদী, রূপক কর্মধারয় সমাস। মনোমাঝি, মন রূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। মহাকীর্তি, মহতি যে কীর্তি, কর্মধারয় সমাস। মহাকীর্তি, মহতি যে কীর্তি, এটা কর্মধারয় সমাস। মহাকীর্তি, মহতি যে কীর্তি, এটা কর্মধারয় সমাস। মহানবী, মহান যে নবী, এটা কর্মধারয় সমাস। মহানবী, মহান যে নবী, এটা কর্মধারয় সমাস। রক্ত কমল, রক্ত যে কমল, কর্মধারয় সমাস। রক্ত কমল, রক্ত যে কমল, এটা কর্মধারয় সমাস। লাঠা লাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এটা ব্যতিহার বহুব্রীহি। লাঠা লাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এটা ব্যতিহার বহুব্রীহি সমাস। দেখুন এইখানে 17তম বিশেষ পরীক্ষায় এসেছিল, তাহলে এখানে যে সমাসগুলো আছে এগুলো মনোযোগ দিয়ে বারংবার শুনবেন
এর থেকে যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ আসতে পারে, আসার মতো এগুলো। শোকানল, শোক রূপ অনল, এটা রূপক কর্মধারয় সমাস। শোকানল, শোক রূপ অনল, এটা রূপক কর্মধারয় সমাস। সতীর্থ, সমান তীর্থ যার, এটা বহুব্রীহি সমাস। সতীর্থ, সমান তীর্থ যার, বহুব্রীহি সমাস। সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, এটা দ্বিগু সমাস। এই যে দেখুন একটু আগে বলেছিলাম যে সংখ্যা থাকলে সাধারণত যে সংখ্যা থাকবে যে সমাসের সঙ্গে সেটা দ্বিগু সমাস হবে। সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, দ্বিগু সমাস। হাত ঘড়ি, হাতের ঘড়ি, ষষ্ঠী তৎপুরুষ। হা ভাত, ভাতের অভাব, অব্যয়ী ভাব। হা ভাত, ভাতের অভাব, এটা অব্যয়ী ভাব সমাস। হাসি মুখ, হাসি মাখা মুখ, কর্মধারয় সমাস। এটাও 13তম বিসিএস পরীক্ষা এসেছিল। হাসি মুখ, হাসি মাখা মুখ, এটা কর্মধারয় সমাস। প্রিয় বন্ধুরা, এগুলো বারংবার মন দিয়ে শুনতে হবে, তাহলে পরীক্ষায় সফলতা পাওয়া যাবে। ভাই বোন, ভাই ও বোন, এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এটা 20তম বিসিএস পরীক্ষায় এসেছিল। মা বাপ, মা ও বাপ, এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস। সাধারণত দ্বন্দ্ব সমাসে ওকার হয়ে থাকে, দুই পদের মাঝে ও হয়ে থাকে। যেমন মা বাপ, মা ও বাপ। যদি ভাই বোন থাকতো তাহলে ভাই ও বোন। যদি চাচা চাচি থাকতো তাহলে চাচা ও চাচি। ওহি নকুল, ওহি ও নকুল বিরোধার্থক দ্বন্দ্ব। আমরা জানি সাপ এবং বেজি এরা সবসময়ের জন্য মারামারি করে, তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। ওহি নকুল, ওহি ও নকুল, এটা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। ওহি নকুল, ওহি ও নকুল, এটা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। ওহি নকুল, ওহি ও নকুল, এটা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। জমা খরচ, জমা ও খরচ, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। জমা খরচ, জমা ও খরচ, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। দেখেন জমা এক জিনিস, খরচটা তার উল্টো জিনিস, এজন্য বিরোধার্থক, এটা বিপরীতার্থক, বিপরীত। জমা খরচ, জমা ও খরচ, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। জমা খরচ, জমা ও খরচ, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। খাতা পত্র, খাতা ও পত্র, এটা সমার্থক দ্বন্দ্ব সমাস। খাতা পত্র, খাতা ও পত্র, সমার্থক দ্বন্দ্ব সমাস। হাতে কলমে, হাতে এবং কলমে, এটা অলুক দ্বন্দ্ব সমাস। হাতে কলমে, হাতে এবং কলমে, এটা অলুক দ্বন্দ্ব সমাস। চালাক চতুর, যে চালাক সেই চতুর, এটা কর্মধারায় সমাস। চালাক চতুর, যে চালাক সেই চতুর, এটা কর্মধারয় সমাস। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই যে রক্ষার্থে, এটা লোপ পেয়েছে, স্মৃতি সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এগুলি বন্ধুরা বারবার শুনতে থাকুন, আপনার আয়ত্তে চলে আসবে অতি শীঘ্রই। ভ্রমর কৃষ্ণ কেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এটা উপমান কর্মধারয় সমাস। ভ্রমর কৃষ্ণ কেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এটা উপমান কর্মধারয় সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, এটা উপমিত কর্মধারয় সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়,
এটা উপমিত কর্মধারয় সমাস। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, এটা রূপক কর্মধারয় সমাস। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, এটা রূপক কর্মধারয় সমাস। পরলোক গত, পরলোকে গত, দ্বিতীয়া তৎপুরুষ। পরলোক গত, পরলোকে গত, এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ধনাঢ্য, ধনে আর্ধ, এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। ধনাঢ্য, ধনে আর্ধ, তৃতীয়া তৎপুরুষ সমাস। পঙ্গজ, পঙ্গে জন্মে যা, এটা উপপদ তৎপুরুষ সমাস। পঙ্গজ, পঙ্গে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস। বেতাল, তালের অভাব, নঞ্চ তৎপুরুষ। বেতাল, তালের অভাব, মানে নেগেটিভিটি প্রকাশ করতেছে, এখানে নেতিবাচক অর্থ প্রকাশ করতেছে। আর নেতিবাচক অর্থ প্রকাশ করলে আমরা জানি নঞ্চ সমাস হয়, তাহলে এটা নঞ্চ তৎপুরুষ সমাস। বহুব্রীহি, বহুব্রীহি, ব্রীহি মানে ধান, আছে যার, মানে বহুব্রীহি সমাস। বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, এটা বহুব্রীহি সমাস। বোটা খসা, বোটা খসেছে যার, এটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। বোটা খোসা, বোটা খসা, বোটা খসেছে যার, এটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। বেহুশ, নেই হুশ যার, নঞ্চ বহুব্রীহি সমাস। বেহুশ, নেই হুশ যার, নঞ্চ বহুব্রীহি সমাস। এই যে নেতিবাচক অর্থ প্রকাশ করেছে, নেই হুশ মানে হুশ নেই যার। ঘরমুখ, ঘরের দিকে, ঘরমুখ, ঘরের দিকে মুখ যার, এটা বহুব্রীহি সমাস। ঘরমুখ, ঘরের দিকে মুখ যার, এটা বহুব্রীহি সমাস। চৌচাল, চৌচাল যে ঘরের, এটা সংখ্যাবাচক বহুব্রীহি। চৌচাল, চৌচাল যে ঘরের, এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। চৌরাস্তা, চার রাস্তার সমাহার, এটা দ্বিগু সমাস। এদের সংখ্যা আছে এখানে চার। চৌরাস্তা, চার রাস্তার সমাহার, এটা দ্বিগু সমাস। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, এটা অব্যয়ীভাব সমাস। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, এটা অব্যয়ীভাব সমাস। আরক্তিম, ঈষৎ রক্তিম, এটা অব্যয়ীভাব সমাস। আরক্তিম, ঈষৎ রক্তিম, এটা অব্যয়ীভাব সমাস। প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত, এটা প্রাদি সমাস। প্রভাত, ভাত, মানে প্রকৃষ্ট রূপে ভাত, এটা প্রাদি সমাস। এটা একটু এক্সেপশনাল, এই জন্য এটা নিচে লাল কালি দিয়ে দাগানো আছে। প্রভাত মনে রাখবেন, প্রভাত, মানে প্রকৃষ্ট রূপে ভাত, প্রাদি সমাস। আমরা, তুমি, আমি ও সে, এটা নিত্য সমাস। আমরা, এটাও একটু অন্যরকম আনকমন একটা সমাস। আমরা, তুমি, আমি ও সে, নিত্য সমাস। তাহলে আগে আসবে তুমি, তারপরে আসবে আমি, পরে আসবে সে। ইংলিশে বলতে গেলে সেকেন্ড পারসন আগে, ফার্স্ট পারসন তারপরে, এবং থার্ড পারসন শেষে বসাতে হবে। গৃহা অন্তর, অন্য গৃহ, এটা নিত্য সমাস। গৃহান্তর, এটা অন্য গৃহ, এটা নিত্য সমাস। গৃহ অন্তর, এটা নিত্য সমাস, এর মানে হচ্ছে অন্য গৃহ। গৃহ অন্তর, অন্য গৃহ, নিত্য সমাস। গৃহ অন্তর, অন্য গৃহ, এটা নিত্য সমাস। বন্ধুরা, এগুলো বারবার শুনতে হবে, বারংবার শুনলে মনের মধ্যে খুব সহজেই গেঁথে যাবে।
এক দুইবার শুনলে কিন্তু হবে না। এবং বাংলা গ্রামারের মধ্যে যে একটু ক্রিটিক্যাল যে বিষয়গুলো আছে তার মধ্যে এগুলো অন্যতম। এজন্য প্র্যাকটিস করতে হবে বেশি করে। ইট দুই একবারই মারলে ভেঙে যায়, কিন্তু পাথর দুই একবারিতে কাজ হয় না, একটু বাড়ি কয়েকটা বেশি দিতে হয়। তেমনি ভাবে এই এই যে সমাস, এগুলোকেও কি করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে। এমনি ভয়ের কোনো কারণ নাই। সময় হবে টুডে আর টুমোর, আজ অথবা কাল, এটা হচ্ছে ডিফারেন্স। হয়তো আজকে না হবে কালকে হবে, তো এর জন্য প্র্যাকটিস করতে হবে বেশি করে।